ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وحسنت فرجها ودخل الجنة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة محمد صدق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خذنا وتهايتوكا لا قرابتها ووقت سيراتنا ووقت سيراتنا الحمد لله الحمد لله. আওয়াজ
আলহামদুলিল্লাহ এবার বুঝা গেল আমরা আছি আমরা কি মুমিনের ইমানদারদের আলহামদুলিল্লাহ আওয়াজ আল্লাহু আকবার আওয়াজ হইতে হবে বীরের মতো বীরের মতো তাহলে বোঝা যাবে আমরা মুমিন আমরা নবী খাঁটি উম্মত খালি কি আল্লাহু আকবার সবাই তো আপনারা কাজের সময় বিভিন্ন কাজকর্ম ছেড়ে আসছেন এলাকার মা বোনেরাও যেভাবে রান্না বান্না করতে হবে বেশি সময় দীর্ঘায়িত করা যাবে না আমরা আসতে একটু দেরি হয়ে গেছে আমাদের সকলের শ্রদ্ধা পাবেন মুরব্বী সকলেরই প্রাণপ্রিয় মুরব্বী আছেন আমাদেরকে দোয়া দিবেন দোয়া করবেন আমরা দোয়া নেওয়ার জন্য আসছি আল্লাহু আকবার মাদ্রাসা হচ্ছে মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা আমি মহিলাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই কোরআন হাদিস থেকে এটা আপনাদেরও বোঝা হবে যারা মহিলাদের গাড়ি তাদেরও প্রয়োজন তাদেরও কি প্রয়োজন ইসলাম খেয়াল করি পর্দার মহিলারা ছাত্রীরা এবং মহিলাদের অভিভাবক যারা আছেন আমরা চুপ করি খেয়াল করি আর সেখানে কি নিয়ে যাইতেছি শরীয়ত মহিলাদের কাজ হলো সাইত্যা মহিলাদের কাজ হলো সাইত্যা আর কোন কাজ ইসলাম তথা কোরআন হাদিস মহিলাদের গানে সাজিয়ে দেয় সাইত্যা কাজ কি কি মা বোনেরাও খেয়াল করা উচিত আপনাদেরও স্মরণ রাখা উচিত قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে وصامت شهرها এবং যেই মহিলা বছরে একবার রমজান মাসে রোজা রাখবে وأطاعت بعضها এবং যেই মহিলা স্বামী খেদমত করবে স্বামী وأحسنت فرجها এবং নিজের সতীত্ব রক্ষা করিয়া নিজের সতীত্ব রক্ষা করিয়া চলবে নিজের স্বামী ছাড়া অন্য প্রেমের সাথে কোনো আলাপ আলোচনা চলবে না নিজের লজ্জাস্থানকে নিজের সতীত্ব রক্ষা করে চলবে আল্লাহ নবী বলেন রমজান সরাসরি জান্নাতি সুবহানাল্লাহ আজ কয়টা 60টা কাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে আসলে রমজান মাসে রোজা রাখবে স্বামী খেদমত করবে আল্লাহু আকবার নিজের সতীত্ব রক্ষা করে চলবে এই 60টা কাজ যেই মহিলা করবে আল্লাহ নবী বলেন সেই মহিলা ফাতাহাল জান্নাহ সরাসরি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ মহিলাদের আর কোনো কাজ সুযোগ দেয় নাই টাকা কামাই করতে হবে পুরুষ মহিলারা যতদিন বাবার ঘরে থাকে মহিলাদের লেখাপড়ার দায়িত্ব চিকিৎসার দায়িত্ব পোশাকের দায়িত্ব খাদ্যের দায়িত্ব সব বাবার কাঁধে কার কাঁধে বাবার কাঁধে শরীয়ত বলে না ওই মহিলা যায় তোমার আব্বাই দিন খেতে কামাই কাম করো ওই মহিলা
ডিগ্রি আব্বা মানে খাবাও এইটা মহিলার হলে আল্লাহ দেয় নেই আল্লাহ রাসূল দেয় নাই বুঝলি আল্লাহু আকবার যখন মহিলা বাবা পবিত্র সঠিক একটা পাত্র ধরে বিবাহ দেবে এবার সকলের দায়িত্ব স্বামীর কাঁধে দেওয়ার দায়িত্ব স্বামী বিবির পোশাক আনতে হবে স্বামী চাইলে বস্তা আনতে হবে স্বামী আল্লাহ একবার কাঁচা বাজার আনতে হবে স্বামী বস্তু কিনতে হবে স্বামী এবং দেশ সমাজে বেচা দিতে হবে স্বামী বাচ্চা কাচ্চা দেখাবার বস্তু দিতে হবে স্বামী বাচ্চা কাচ্চা বই কিনে দিতে হবে স্বামী কিতাব কিনে দিতে হবে স্বামী পোশাক কিনে দিতে হবে স্বামী মেয়ে বড় হয়েছে বিবাহ দিতে হবে স্বামী ছেলে বড় হয়েছে বিবাহ করাইতে হবে স্বামী এইটা ঠিক মহিলাদের উপর কোনো দায়িত্ব নাই আসেনি মেম্বার করতে হবে শরীয়ত মহিলাদের দায়িত্ব নেয় নাই চেয়ারম্যান করতে হবে সেই দায়িত্ব শরীয়ত দেয় নাই দেশ চালাইতে হবে সেই দায়িত্ব আল্লাহ শুনুন আল্লাহ মহিলাদের উপর দেয় না দেখিনি বুঝলি কি বলেন এই জন্য মহিলাদের কাজ দিল 60টা আর যাবতীয় সকল কাজ দিল আল্লাহ পাক পুরুষকে তাহলে পুরুষ জানমাল আছে অনেক হিসাব কিতাব আছে মাল কেমনে কামাই করছো হিসাব দাও অর্থ কেমনে খরচ করছো হিসাব দাও সন্তানগুলিকে দিনে শিক্ষা দিয়েছো বিনা হিসাব দাও এটা বাবার কাছে আল্লাহ জবাব দিবে মহিলাকে বলবে না তুমি মাল কেমনে কামাইছো কেমনে খরচ করছো সন্তানের কোন শিক্ষা শিক্ষিত করছো এই হিসাব মহিলাদের থেকে নেওয়া হবে না মহিলারা আল্লাহ কাছে বলবে আল্লাহ বিবাহের আগে যে বাবার কাছে ছিলাম বাবা সব দোয়া করছে সব বাবাই জানে বিবাহের পরে স্বামীর কাছে ছিলাম আমার স্বামী কেমনে কামাই করছে কেমনে খাওয়াইছে স্বামী জানে দায়িত্ব তো আমার মহিলার থেকে শুধু হিসাব নেওয়া হবে না হিসাব নেওয়া হবে না মহিলা থাকবে পর্দার ভিতরে দেখবে পর্দার ভিতরে থাকবি পর্দার ভিতরে থাকি দিনে শিক্ষা শিক্ষিত করে হইতে হবে তাহলে মহিলারা যাওয়া সহজ না কঠিন সহজ না কঠিন সহজ সহজ কিন্তু একটা পুরুষ জান্নাতে যাইতে আল্লাহর কাছে বড় হিসাব কিনে হিসাব দিয়া বহুদাত পারে জান্নাত শুরু করে মায়ের খেদমত করছো কিনা স্বামীকে জিজ্ঞাসা করবে আগে তুমি মায়ের খেদমত করছো কিনা জিজ্ঞাসা করবে স্বামীকে বাবার খেদমত করছো কিনা জিজ্ঞাসা করবে স্বামীকে মহিলাকে জিজ্ঞাসা করবে না মহিলারা মা সরে যেহেতু মহিলা বাবার ঘর থেকে স্বামীর ঘরে চলিয়া গেছে এখন মহিলার উপরে স্বামী খেদমত করা কিন্তু কোন মহিলাকে জিজ্ঞাসা করবে না আব্বা আমার খেদমত করছে কিনা আব্বা আমার খেদমত করতে পারে সেটা স্বামী করে তারপরে স্বামী করে আমাকে আপনার জিজ্ঞাসা করবে আব্বা আম্মার সেবা করছো কিনা আব্বা আম্মার দোয়া নিয়ে আসছো কিনা এটা পুরুষের জায়গা এটা কার পুরুষের এটা মহিলার উপরে নাই এটা কি তাহলে মহিলারা জানাবে সহজ না কঠিন সহজ না কঠিন বলেন সহজ সহজ কিন্তু আমরা বর্তমান মহিলাদের ভিতরে কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে নিজের কাজে মহিলারা বিপদ চাপাইয়া নেয় স্বামীর খেদমত করবো না বদ্ধ ঘরে থাকবো না আমল করেন রাস্তায় নামে আমল করে কিনা সব করে করে বুঝে না কি বুঝে না ইহুদি খ্রিস্টান স্বশিক্ষা দিয়া এদের ব্রেন নষ্ট করে দিয়েছি
পুরুষ হইল রাজা, মহিলা হল রাজার রানী। কি পুরুষকে আল্লাহ বানাইছে রাজা, মহিলারে বানাইছে রাজার রানী। বলেন রাজার রানী, রাজার জ্ঞান করবি না রানীর জ্ঞান করবি? কি যদি রাজার রানী বলে তুমি দেশে দেশ চালাও, আমি সালাম বলো, রাজা মান বলো, রাজা মানেনি বলো, মানে নিতে বলো। অর্থাৎ মহিলা হল রাজার রানী। সবসময় মহিলারা স্বামীর অনুরোধ হইয়া থাকবে, স্বামী আদর সোয়া করি বিবেকে ঘুমিয়েছে গীতা বাবার গড়িয়া নিবি। ওয়ালাইকুম আসসালাম। এখন যদি মহিলা দিনে শিক্ষিত না হয়, সব জায়গাতে বিপদ। স্বামীর কথা শুনবে না, আব্বা আম্মার কথা শুনবে না, শ্বশুর শাশুড়ির কথা শুনবে না, নিজের সতীত্ব রক্ষা করবে না, যা ইচ্ছা তা করতে পারবি। কারণ হাদিসে আছে মহিলারা মানব গড়ার ফ্যাক্টরি। আমাদের মা বলল মানব গড়ার ফ্যাক্টরি। যে জমিন ভালো ফসল ভালো হয়, হয় না? যেই মা ভালো হয় ওই মার সন্তানগুলি ভালো হবে। পুরাপুরি না হইলে কিছু কিছু হবে। কি হবে? যদি মা কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, মা তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা হয়, মা আমাদের মুসল্লায় বসে জিকির করনেওয়ালা হয়, স্বামীর খেদমত মাননেওয়ালা হয়, শ্বশুর শাশুড়ির খেদমত মাননেওয়ালা হয়, তার ঘরে যত সন্তান কিন্তু মা স্বভাবটা পাইবি। কি বলে? মা স্বভাব পাইবি। যে মহিলা দেখে, মেয়েটা দেখে আমার মা কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে না, ব্যাগ একটা কাঁদো করি মার্কেটে মার্কেটিং করে না, আমার মা আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করে না, আমার মা আমার দাদা দাদির সাথে খারাপ ব্যবহার করে না, আমি তো ওই মায়ের সন্তান। আমি কেন আমার স্বামী অবাধ্য হইয়া চলবো, মার্কেটিং করবো, আপনারা তো হাঁটবো? মা থেকে দেখিয়া সন্তান তৈরি হয়। বাপ থাকে কতক্ষণ? সকালবেলা উঠি সন্তান খাইয়া মাঠে চলিয়া যায় কাজ করে। কাজ করে না? করে না? কাজ করে, জীবন আসে, বাচ্চার টাকা একটু যদি সময় পেয়ে একটু খাইতে হয়, সেখান থেকে আবার মাঠে চলিয়া যায়, চাকরি চলিয়া যায়, ব্যবসা চলিয়া যায়। রাত্রে আবার আসে, রাত্রে করে বাজার করে, মার্কেটিং করে, টাকা পয়সা লেনদেন করে। 24টা ঘন্টা গুলোর সময় ছাড়া আব্বা সব সময় ব্যস্ত, স্বামী সব সময় ব্যস্ত। ছেলে মেয়ের কাছে সময় দিতে পারে না, বিবির কাছে সময় দিতে পারে না, আব্বা আমার সময় দিতে পারে না। কিন্তু সন্তানটা 24 ঘন্টা মায়ের কাছে থাকে। কার কাছে? আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে 24 ঘন্টা আমার বিবির কাছে থাকে। যখন মামলা হয় তখন তো আমার বাসায় যায়, এরপর আসি মায়ের কাছে থাকে। মা যেভাবে ঘোড়ায় সন্তান এইভাবে ঘোড়ে। সন্তান এইভাবে ঘোড়ে। এই জন্য মা হইতে হবে দিনদার, মা হইতে হবে নামাজি, মা হইতে হবে পদ্মাশীলা, মা হইতে হবে শ্বশুর শাশুড়ি খেদমত করনেওয়ালা। তাহলে মা হইতে হবে কোরআন তেলাওয়াত করনেওয়ালা, মা হইতে হবে তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা, মা হইতে হবে জিকির করনেওয়ালা। ঠিক না? ঠিক। মা ঠিক হয়, সন্তান সব ঠিক। সন্তান কি সব ঠিক। বাবা বাজারে শুনে আসছে জসীমউদ্দিনের মেয়ে চলে গেছে করিমের ছেলের সাথে। বাবা রাগ হয়ে যায়, মারে ধরে, শালি তোর কারণে মাইয়া নষ্ট হয়েছে, তুই ঘরে থাকি আমার ছেলে আমার মেয়ে কেমনে যা করিমের ছেলের সাথে। কারা ধরে? স্বামী কারা ধরে? তুই কোথায় ছিলি? আমি তো বাইরে বাইরে। কারণ মা সে সুযোগ দিছে। মা কি? মার উত্তর ধরে নাই, মা যে করছে ভেঙে ফেলবে, বোঝা গেছে? কথা বুঝুন না?
যদি মা সুদিত হয়, মা দিনদার হয়, মা বরঙ্গার হয়, মেয়েকে বলো মা উঠো উঠো আদান দিছে তাই কিন্তু সমাজে উঠো নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করো, কিছু খাইয়া ঘর দোলা পরিষ্কার করো, মাদ্রাসায় যাও, আল্লাহু আকবার। আর মেয়ে আস্তে আস্তে বড় হইতেছে, কোন দিকে যাও মা সৌদি টাকা খবর রাখি নাকি খবর রাখে যেন মেয়ের দ্বারা আব্বা মার কোনো বিনা হয়। যদি মা সদল বদল হয় কি অবস্থা হয় বলেন? তাহলে সব দিকে সন্তান গড়ার একমাত্র ফ্যাক্টরি হলো মা। কে? মা। এই জন্য আমাদের মেয়েদেরকে, আমাদের নাতিনদেরকে, আমাদের বাড়িদেরকে দিনে শিক্ষা শিক্ষিত করাইতে হবে। আমার মেয়েকে ইঞ্জিনিয়ার বানানো আমার উপর ফরজ ন, মেয়ের উপরও ফরজ ন, ডাক্তার বানানো ফরজ ন, মাস্টার বানানো ফরজ ন। আল্লাহু আকবার। চাকরি বাকরি মেয়েদের উপর হারাম। কি হারাম? হালাল রুজি কামাই করা ফরজ পুরুষের উপর। তারপর কাসবিল হালাল ফারিয়াতুন বাদাল ফারিয়া। আল্লাহ বলেন আল্লাহ তো আলের পরে হালাল রুজি কামাই করা ফরজ পুরুষের উপরে। আর বলে পুরুষের উপরে মহিলাদের উপরে নয়। বলে দেবো কি না? এই জন্য আমার মা বন্ধুকে বলতেছি, ছাত্রীদেরকে বলতেছি, যদি আপনারা দিনে শিক্ষা শিক্ষিত হয়ে সঠিক পাত্রী হইতে পারেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে সুশিক্ষায় শিক্ষিত। কি হবে? সুশিক্ষায় শিক্ষিত। এই জন্য আমাদের প্রত্যেককে, আমাদের মেয়েদেরকে, নাতিনদেরকে, বাজিদেরকে, আত্মীয় স্বজন মেয়েদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করতে হবে। পর্দা থাকতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহু আকবার। স্বামীর খেদমত শিখতে হবে। বুকজার মধ্যে লেখা আছে স্বামীর খেদমত কেন্দ্র করতে হবে, শ্বশুর স্বামীর খেদমত কেন্দ্র করতে হবে। কথা বলতে আমি শেষ করে দিতেছি, শেষ প্রান্তে। আল্লাহ আরব বলেন জলে ফুল দেল সারায়ে মর্জিনে কো হামদনি আলামতে হুমরারে জলে বদল সারায়ে মর্জিনে কো হামদনি আলামতে হুমরাকে। ওজে দিন একটা পুরুষের ঘরে একদম দিনদার মহিলা আসবে, ওই পুরুষের জন্য দুনিয়াটা ব্যস্তের মতো। আজ একজন একটা পুরুষের ঘরে খারাপ মহিলা আসে, তার জন্য দুনিয়াটা ব্যস্তের মতো। কি মতো? দুর্গের মতো। সারাদিন যা টেনশনে, কাজ কর্মে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে সারাদিন টেনশনে থাকি। ঘরে যায় বিবির কাছে ভালো কথা পাইল না, বেরো না। ঘরে যায় বিবির কাছে ভালো কথা পাইল না। স্বামীর টেনশন বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? স্বামীর কথা শোনো না, কাইতে শুনলে কারণ বলো। স্বামী হিসাব হিসাবে হিসাব আগাছায় ধরি ওরা দিন মারে। কি মারে? হিসাব আগাছায় ধরি ওরা দিন মারে। তো শাড়ি দিবি কি? ফেক শাড়ি দেব। এই জন্য মহিলারা মহিলাদের কাছে কারণে স্বামীর হাতে নির্যাতিত হয়। কার কারণে? স্বামীর কোনো দোষ নাই। যদি মহিলা সেই গুণের হয়, দিনদার হয়, স্বামী কাজ করে আসছে, সময় তুলে আসছে, মাটি গাড়ি আসছে, স্বামীর গায়ে ঘাম। দিনদার মহিলা বলি স্বামী বুঝি, মহিলারা স্বামীর সামনে আসতে স্বামী বুঝি, কেমন শরীয়তে যায়। মহিলারা স্বামীর ঘরে স্বামীর সামনে আসতে স্বামী বুঝি। তাতে করে স্বামী মহিলাকে দেখলে অন্তর জুড়ে যা। সুন্দর তরিকে স্বামীর কাছে আসি, গামছা লইয়া নিজে কন্যা দিয়ে স্বামীর মুখে গাম মুছে দিল, গায়ে গাম মুছে দিল, বসাইলে বসেন, গরম গরম থেকে আসছেন, কাজ করে আসছেন, এক গ্লাস ঠান্ডা শরবত দিল, কিছু করে আরাম করে বিশ্বাস করেন, কি খাইবেন আমি ব্যবস্থা করিয়া দিই। বলে এই স্বামী অন্তর নিবেদন দয়া পাইব না করবো, পাইব না করবো। এই স্বামীর মহিলার দিন শিখে এভাবে স্বামী খেয়াল করবো, স্বামী খেয়াল করবো, কাপড় চোপড় ধরিয়ে ছোট স্বামীর খেয়াল করবো। আর যদি স্বামী ব্যস্ত হয়
আল্লাহু আকবার। ওই স্বামীর জন্য দুনিয়াটা দুঃখের মতো, দুঃখের মতো। মা বোনদেরকে একটা কথা আমি শেয়ার করতেছি, খুব খেয়াল করে, আপনারা খেয়াল করেন। আমি আমার বন্ধুদের শুনছি, এক মহিলা হুজুরের কাছে গেছে তাবিজের লাই গেলাই, তাবিজের কাছে কিনলে আমার স্বামী আমার কথা শুনে না, আমার আদর্শ করে না, ওই বাঘের কেসে বুঝবো আমার তাদের ভিতরে একটা বাঘের গ্যাস আনতে হবে। কিসের গ্যাস? বাঘের বাড়ি সংযোগ করি। এই মহিলা দেখে না বাঘ থাকে, স্মরণ করি গোস্ত কিনে কিনে বাগানে খাওয়া, আর কাকাগুলো করে থাকে বাগানে কি খাওয়া। একদিন দুদিন 10-12 খাওয়াইতে খাওয়াইতে বাঘ চিন্তা করলো মহিলা খেয়ে রাখবে হচ্ছে গোস্ত ভাই, বলুন কি ভাই গোস্ত ভাই যে খাইতাম না। বাঘর লগে মহিলা গেল গিয়েছিল, খাদ্য গেল, বাঘ শিকার গেল, বসে গেল। একদিন বাঘ খাইতে চলে যায় আসতে বাঘের একটা আদর করে দিতে একটা ক্যাশ লয়ে দিয়েছি, দিতে কি ক্যাশ লয়ে দিয়েছি, বাস মহিলা থাকতে। এইবার কিন্তু আমি বাঘের কাছে নিয়ে আসছি, হুজুরকে বাস্তবে হুজুরা ফাইজ কেমন আনলা, আমি সংক্ষেপ করতেছি, বলছি সংক্ষেপে হুজুর এমনি 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 আমি বাঘের ক্যাশ নিয়ে আসছি। হুজুর বলে তোমার তাবিজ শেষ। কি শেষ? যে বলে তুমি এত কঠিন বাঘের বস করি এখানে থাকছ, এর চাইতে আরো বহুদূর কম করলো তোমার স্বামী তোমার আয়ত্ত হয়ে যাবে। কি তোমার স্বামী তোমার কি হবে? আয়ত্ত হয়ে যাবে। পুরুষ যত বদমেজাজ হোক, যত বদচরিত্র হোক, যদি মহিলা হুঁশিয়ার হয়, দিনদার হয়, জ্ঞানী হয়, স্বামী কর্তৃত্ব কি। এই জন্য ব্যস্ত বুজুর্গ আমরা প্রত্যেকে আমাদের মেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারলে আমাদের বউ, আমাদের ভূতের বউ, নাতির বউ, এইভাবে বাইরে বউ আর ইত্যাদি সব দিন যারা আসবে। আর বেদা হবে না, ফেতনা হবে না, মহিলারা করে মামলা করবে না। দিনী শিক্ষা না থাকার কারণে আজকে মহিলাদের এই বিপদ, আমাদের বিপদ, মহিলার বিপদ নাকি আমাদের বিপদ। আল্লাহ সংযোগ করলাম আর বাড়াইলাম না। শিষ্যবন্ধু আসবে, আসার আগে হুজুর নিয়ে আসেন, আমি দেবো হুজুর দিব না। আচ্ছা তাহলে আমরা এখন সময় দিয়ে ফেলাম। আল্লাহ রসুল আর একটা হাদিস বলছি মহিলাদের সামনে, আমাদেরকে বলছি, মহিলাদেরকে বলছি, এই খেয়াল করেন, পুরুষের মহিলা খেয়াল করেন। আর দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর মধ্যে সব কিছু উপভোগ করার জিনিস। কি? লাভ অর্জন করার জিনিস, উপভোগ করার জিনিস। আমরা মাছ খাই, শান্তি খাই, শিম খাই, শান্তি খাই, শিমের বিচি খাই, শান্তি খাই, ফল খাই, শান্তি খাই, মরুবস্তু খাই, শান্তি খাই। উপভোগ করি না? করিনি। কোরমা ভাই শান্তি ভাই, পোলাও ভাই শান্তি ভাই, চা খাই মজা পাই, বিস্কুট খাই মজা পাই, ভাই না ভাই না? আল্লাহ দুনিয়ার সব কিছু মজাদার, মজা উপভোগ করার জিনিস। যারা ভালো পুরুষ তারা বুঝবেন, মুরগিরা বুঝবেন। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে মজা উপভোগ করার জিনিস যত কিছু আছে, সবচাইতে শান্তি আর আরাম আর মজা পাওয়ার বস্তু হলো নারী। কি সবটা কি সবটাই আনন্দ উৎসব, সব কিছুতে বেশি আনন্দ আর শান্তি হওয়ার স্থান হলো নারী। তাহলে নারীটা কিরকম হইতে হবে বলেন? নারীটা কিরকম হইতে হবে? আমাদের মা বোনদেরকে আমরা শিক্ষিত না করাই আজ আমরা বিপদে। আমরা কি বিপদে? মাইয়া শুনো না নামের কথা, জামাই শুনো না মাইয়ার কথা, ফিডাফিডি মারামারি, সাগরাইতে হবে, কোরবানি এই যাইছি তাহলে নাস্তান সম্মান সাজাবস্থান, অথচ সম্পূর্ণ সব হারাম। স্বামী বিবি তিনটারে স্বামীর বুঝে, আর স্বামী তো ও আমসির বিরোধী শোনে। তাহলে আমরা এই সমাজে অনেকগুলো মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমাদের পরামর্শ দিচ্ছি,
আমাদের সাথে পরামর্শ করা হয় আমরা প্রথম ব্যক্তি হিসাবে গতবার আসি না গতবার চালু করে আসছি না এখন আমরা আসছি আপনার সমাজের সবাই এখানে স্কুল কলেজ দূরে দূরে নাইও আর স্কুল কলেজে এখন পড়ার মানে মেয়েদেরকে আমরা বাঘের হাত তুলে দিলাম হাতে কারা তুলে দিলাম বাঘের হাতে আমরা যোগশ্রী নিল যোগশ্রী নি হান্যা দোক আছে ঠেঙ্গা দোক আছে সিনে দোক আছে যে জন্য বলা বলে কেউ মান করবেন না যতক্ষণ ওই যে আমরা গড়ে থাকলে যোগ গিয়ে আমরা ছাড়িয়ে নি হাইবার লাই আমরা যোগের কাছে গেলে কি যোগে লাফা ও হাসি যতক্ষণ পর্যন্ত আমাদের মায়েরা আমাদের মেয়েরা আমাদের নাতিনেরা ঘরে থাকবে কোন পুরুষ সাহস করবে না কোন ছেলে যুবক সাহস করবে না গড়া সাধারণ সাহস করবে করেন সাহস করবে না যখন আমার বিবি আমার মেয়ে আমার নাতিন আমার বাইজি মাঠে যাবে স্কুলে যাবে কলেজে যাবে কথা বলা শুধু হয়ে গেছে আমি আপনার হাতে তুলে দিলাম হাত তুলে দিলাম আপনার হাতে তুলে দিলাম বাঘা তুলে দিলাম আর ওই পদ্মার ভিতরে থাকি মহিলা মানুষের ঘরে কোন বাবার ভূত না এখানে আসি ইপ্রিদিং করার জন্য মোবাইলে কথার জন্য মহিলা মানুষের মেয়েদেরকে মোবাইল দেওয়া হয় না একটা মোবাইল রাখা হয় বাড়ির কথা বলার জন্য বাইরে হুজুর আছে ঠিক না ব্যাঠি এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে ঠিক আগুন লাগলে মোম বলে কি মোম বলে যখন আগুন লাগাইবেন না মোমের সুযোগ লাগে মোম করবে না তখন কোন বেগানা নারী বেগানা ছেলের কাছে পুরো যাইবে না তখন তার মনে কিছু আইত কিছু কি আসতে না আর যখন যাইব সুন্দর আসেনি কি রক্ষা বাড়ি করে ঘর করে পরিচল উদ্দেশ্য খারাপ বুঝছো কি এই জন্য খুব সাবধান যুবকেরা সাবধান যারা মেয়েদের মা মেয়ের মা হয়েছেন বাবা হয়েছেন হ্যাঁ দাদা হয়েছেন নানা হয়েছেন খুব সাবধান আমাদের মেয়েদেরকে আমরা হেফাজত করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে আমার পদবি দান করুন আমাদের মা বোনদেরকে আমার পদবি কি দান করুন আমরা আব্বারে বানাইছি আমরা আব্বারে বানাইছি না আল্লাহ দেখেন আব্বাকে আগুনে সালাম সবাই মাকে হাওয়া আলাইহিস সালাম আব্বা বেহেশতে ঘুরাই বিয়া করে একা একা মন ভালো লাগে না আল্লাহকে বুঝি আল্লাহ কি মন ভালো লাগাবো বাংলো মারও তৈরি করছি মারে সুন্দর করে তৈরি করি সাদাই বুঝাই আব্বা আব্বা বেশি তো ঘুম নাই বেশি কি নাই তা তোমরা আছে একটি তো আল্লাহ আগে আমার সময় দিছি সুন্দর করে বানাই সাদাই বুঝাই কারণ আমার আব্বারও আব্বা নাই আমারও আব্বা নাই আব্বা আমাদের বাবা বাবা নেই দাদা আছে নি দাদা নানি আছে নি কেউ নেই এ দুজন কেউ নেই তাই আল্লাহ বানিয়েছে তৎক্ষণ আল্লাহ কুদরতি তো খুশি সবাই যে মাংস নেই কি সুন্দর লাগে আব্বা আব্বা কি আম্মা দুবার হাত বাড়ায় এই আমরা থামো ওই কেউ আমাকে ভালো লাগে দুঃখ মনসা কি মনসা তোমার দৈত্য শব্দ কি কর বিয়ে হওয়া লাগবে লিখবো বিয়ে হইতে তো বিয়ে হওয়া করেন মহা লাগবো কি লিখবো মহা করা দোষী করো আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোষী করে যাব হচ্ছে আল্লাহ বিয়ে হয়েছে আল্লাহ তাহলে কত পর্যন্ত আমারে বানাই আব্বা আব্বার লগে শোয়ানো হাত বাহাইছিনি হেরা হাত বাহাইছিনি বানো যখন আমারা বানাইলে ওই শোয়া দিছে আমারে ঠিক পুরুষেরা এও বানাইছে যখন মহিলারা পুরুষে যাইব তখন পুরুষের স্বভাব আপনার দুর্গা নাই বানাই পাবে এই জন্য মহিলাদেরকে দুনিকে একটু সাবধান হতে হবে বুঝুন তো আল্লাহ পাক আমার সবাইকে আমাদের কাজ করুন আমি বসে পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى